এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলি নীতিমালা জারি। আসসালামু আলাইকুম। এস মিডিয়া সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি এইচ.এম. সাইফুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এমপিওভুক্ত স্কুল কলেজ শিক্ষকদের বদলি নীতিমালা জারির পর এবার মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকদেরও বদলি নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। স্কুল কলেজের মতো মাদ্রাসা শিক্ষকদের বদলির ক্ষেত্রেও কর্মজীবনে 2 বার ও শিক্ষিকারা 3 বার কর্মস্থল বদলানোর সুযোগ রেখে রোববার নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। নীতিমালায় বলা হয়েছে, এটি স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসি সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2024 হিসাবে অভিহিত করা হবে। এতে আরও বলা হয়েছে, প্রতিবছর 1 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত অনলাইনে শিক্ষকরা বদলির আবেদন করতে পারবেন। এর আগে প্রতিবছর 15 সেপ্টেম্বরের মধ্যে এনটিআরসি প্রতিষ্ঠান ভিত্তিক শূন্যপদের চাহিদা প্রকাশ করবে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আবেদন নিষ্পত্তি করে প্রতিবছর 30 নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি করবে। বদলি হওয়া শিক্ষকরা 30 ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেবেন। শিক্ষকরা নিজ জেলায় বদলির সুযোগ পাবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে তারা নিজ বিভাগের যেকোনো জেলায় শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন। চাকরিতে প্রথম যোগদানের 2 বছর পূর্ণ হলে বদলির যোগ্য হবেন শিক্ষকরা। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার 2 বছর পর বদলির আবেদন করতে পারবেন। একজন শিক্ষক কর্মজীবনে 2 বার ও শিক্ষিকা 3 বার বদলির সুযোগ পাবেন বলে নীতিমালায় বলা হয়েছে। একটি শূন্যপদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে অগ্রাধিকার বিবেচনায় সিনিয়রিটি, নারী ও দূরত্ব বিবেচনা অগ্রাধিকার পাবে। সিনিয়রিটির বিচার হবে চাকরিতে যোগদানের তারিখের ভিত্তিতে। একটি মাদ্রাসা থেকে 1 বছর একজনই বদলির সুযোগ পাবেন। এস মিডিয়া, আপনার পাশে সবার সাথে।